আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইকুয়েশন মেথড। তো আজকের ক্লাসে আমাদের মেইন জিনিসটা যেটা হবে বা মেইন টপিকটা যেটা হবে যে ইকুয়েশন মেথডে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করি, ইকুয়েশন মেথডে ম্যাথগুলো সলভের আমাদের প্রসিজারটা কি, এবং শেষ পর্যায়ে একদম ক্লাসের শেষে আমরা একটা প্রবলেম সলভ করে দেখাবো যে ইকুয়েশন মেথডের অ্যাপ্লিকেশনটা প্রবলেমে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো দেরি না করে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই, তা হচ্ছে অ্যাপ্লিকেশন মেথড। তো আমি স্ক্রিনটা এখন বড় করি, আশা করি সবাই দেখতে পারছো। তো ইকুয়েশন মেথডটা আসলে কি? ইকুয়েশন মেথডটা আমরা মেইনলি ইউজ করি আমাদের এসএফটি এবং বিএমডি ড্র করার জন্য। আমাদের যদি কোনো বিম বা মেইন এলিমেন্ট দেওয়া থাকে, সো ওই বিম বা মেইন এলিমেন্টের আমরা এসএফডি বা বিএমডি কিভাবে ড্র করব সেটার জন্য আমাদের ইকুয়েশন মেথড দরকার পড়ে। এখন আমি এখানে বলে দিতে চাই যে আমাদের মেথড আরো দুটো আছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আরেকটা হচ্ছে আমাদের এরিয়া মেথড। তো আমরা আজকে ইকুয়েশন মেথডে কিভাবে ম্যাথ সলভ করা লাগে, প্রসিজার, এগুলো শিখব। তো আমি যদি সংজ্ঞাটা পড়ি তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে বলা আছে এ প্রসেস ফর দ্য কনস্ট্রাকশন অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম and bending moment diagram through the division of segment introducing a variable whose measurement is taken from the very first point left or right. তো এইখানে শুরুতে আমি বলে দিতে চাই এই যে সংজ্ঞাটা আমি এখানে লিখলাম, ইটস নট এ ফর্মাল ডেফিনিশন টেকেন ফ্রম এনি কাইন্ড অফ বুকস। এটা জাস্ট হচ্ছে আমাদের কিভাবে প্রসিজারগুলো সম্পন্ন হয় তার একটা ধারণা বা কনসেপ্ট নিয়ে, কনসেপচুয়াল একটা ডেফিনেশন। বইয়ে হয়তো বিভিন্নভাবে থাকতে পারে, বাট এটা আমাদেরকে জিনিসটা ক্যাচ আপ করতে হেল্প করবে। তারপরে এখানে আছে আমাদের সেগমেন্ট ডিভাইডেশন, তারপরে আছে ভেরিয়েবল, তারপরে আমাদের আছে কি মেজারমেন্ট। তো আমরা যদি এখন আমাদের মেইন যে পড়া আছে সেই পড়াতে চলে যাই, তার আগে হচ্ছে আমি এখানে একটা সিলেক্ট করি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা নতুন পেজে চলে যাই। তো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে সেগমেন্ট আসলে মানে কি। লেটস সে আমি এখানে লিখি সেগমেন্ট। তো সেগমেন্ট আমি ধরি এবি হচ্ছে একটা সেগমেন্ট। তো সেগমেন্ট হওয়ার শর্ত হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট উইল উইথ বি will with the force element বা লোড। তার মানে হচ্ছে আমাদের যে সেগমেন্টটাকে আমরা যে নামে আখ্যায়িত করব, লাইক এখানে যেমন এ আর বি বলছি, তো এক্ষেত্রে এ হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট আর বি হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। এখন এর মানে হচ্ছে আমাদের লোডগুলা যেগুলা থাকবে এগুলা এ অ্যান্ড বিতেই থাকবে, এ অ্যান্ড বিতেই থাকবে, এবং মিডিলে মানে এ আর বি এর মাঝখানে মিডিলে কোনো ফোর্স এলিমেন্ট থাকবে না, থাকবে না। এখন আমি বারবার একটা কথা বলতেছি, ফোর্স এলিমেন্ট। তো আমাদের এখন তো জানা উচিত যে ফোর্স এলিমেন্ট আসলে কোনগুলা। আমরা এখানে ফোর্স এলিমেন্ট বা মোমেন্ট বলি। তো এটা মূলত 5 টাইপের হতে পারে। এগুলা কি কি? সো ফার্স্টে আমরা বলতে পারি যে অ্যাপ্লাইড লোড, দেন আমরা বলতে পারি যে ইউডিএল, দেন আমরা বলতে পারি হচ্ছে ইউভিএল,
তারপরে আমরা বলতে পারি হইতেছে সাপোর্ট রিঅ্যাকশন। তারপরে আমরা কি বলতে পারি যে মোমেন্ট, যেটা ফোর্স ইনটু ডিস্টেন্স। তো এখন আমার কথা হচ্ছে যে ফার্স্ট প্লাস লাস্ট পয়েন্টে আমাদের এই 5টা এলিমেন্ট থাকবে, 5টা এলিমেন্ট থাকবে। এখন মিক্স করে থাকতে পারে, লাইক একটাতে অ্যাপ্লাইড লোড থাকলো, আরেকটাতে ইউডিএল শুরু হইলো বা ইভিএল শুরু হইলো, আরেকটাতে সাপোর্ট রিঅ্যাকশন থাকলো, আরেকটাতে মোমেন্ট থাকলো। তো এখন আমি হচ্ছে জিনিসটা বুঝাই যে আসলে জিনিসটা দ্বারা আমাদের কি মিন করে। লাইক আমি এখন একটা বিম আঁকলাম, লাইক সে এটা হচ্ছে এবি বিম ধরে নিই। তো এইখানে আমি দিলাম 30 কিলো নিউটন ফোর্স, এইখানে দিলাম আমি 50 কিলো নিউটন ফোর্স, এখানে আমি দিলাম 20 কিলো নিউটন ফোর্স। তো এই ক্ষেত্রে আমি দেখি এ পয়েন্টে 30 আছে, এই পয়েন্টকে আমি সি দেই, সি পয়েন্টে 50 আছে আপওয়ার্ড, আবার বি পয়েন্টে 20 আছে ডাউনওয়ার্ড। আমি কি বলছি যে ফোর্স এলিমেন্টগুলা যেখানে যেখানে থাকবে ওগুলো নিয়ে আমার সেগমেন্ট হবে। তো এ পয়েন্টে আমার 30 কিলো নিউটন লোড আছে, সি পয়েন্টে আমার 50 কিলো নিউটন লোড আছে, বি পয়েন্টে আমার 20 কিলো নিউটন লোড আছে। তার মানে এসি হচ্ছে আমার একটা সেগমেন্ট, এসি আমার একটা সরি এসি হইতেছে আমার একটা সেগমেন্ট, আর বিসি হইতেছে আমার আরেকটা সেগমেন্ট। ঠিক আছে, আরেকটা সেগমেন্ট। আশা করি বুঝতে পারছি। এরকম এখন আমি একটা জিনিস দেই যে সেগমেন্ট উইথ ইউডিএল। তো ফার্স্ট কেস কি, লেটস সে আমার এখানে একটা বিম আছে, এখানে ধরলাম 30 কিলো নিউটন ফোর্স আছে। তো এটা হচ্ছে আমার ইউডিএল, যেটার ইন্টেন্সিটি আমি ধরি 20 কিলো নিউটন পার মিটার। এটা আমি এ ধরলাম, এটা আমি বি ধরলাম, এটা আমি সি ধরলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার সেগমেন্টগুলো কি হবে, এ পয়েন্ট থেকে শুরু হইতেছে অ্যাপ্লাইড লোড একটা ফোর্স এলিমেন্ট, বি পয়েন্টে আমার ইউডিএল শুরু হইতেছে, সো এ বি হইতেছে একটা সেগমেন্ট, আবার বিসি পুরোটা জুড়ে হইতেছে আমার ইউডিএল আছে, সো বিসি আর একটা সেগমেন্ট। তো এখানে আমার সেগমেন্ট কোনগুলা, এ বি আর বিসি, এ বি আর বিসি। তো আমার এখানে আমি যদি সেকেন্ড কেস নিয়ে আলোচনা করি, তো ফার্স্ট কেসটা আমি হচ্ছে বর্ডার করে দেই। সেকেন্ড কেসটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কি হবে, তাহলে যে জিনিসটা হবে আমি যদি আবার আঁকি, এইখানে আমি 30 কিলো নিউটন ফোর্স দিলাম, এটা এ, এটা বি দিলাম এখানে। তো এখানে আমার হচ্ছে ইউডিএল দিলাম, যেটা হচ্ছে আমার কত, সরি যেটা হচ্ছে আমার লেটস সে 20 কিলো নিউটন পার মিটার। এই পয়েন্টে আমি একটা দিলাম লেটস সে 50, আর এইখানে আমার শেষ। তো এইটাকে আমি সি পয়েন্ট দিলাম। তো এখন আমার সেগমেন্ট কোনটা হবে, এ বি তো সেগমেন্ট হবে, আমরা বুঝতেই পারলাম। তো এখন আমাদের আগেরটাতে এইটাতে আমার পুরা ইউডিএল যেটা ছিল, পুরা ইউডিএলটা একটা সেগমেন্ট ছিল। বাট এই ক্ষেত্রে আমি দেখলাম যে ইউডিএলটা যেখান থেকে শুরু হয়েছে শেষ হওয়ার আগে আরেকটা আমার ফোর্স এলিমেন্ট এখানে আছে 50। তার আমি কি বলছি, একটা সেগমেন্ট কিভাবে গঠিত হয়। তো ফোর্স এলিমেন্টগুলো আমার থাকতে হবে, দুইটা পয়েন্টে দুইটা ফোর্স এলিমেন্ট থাকবে। সো বি পয়েন্টে আমার ইউডিএল শুরু হয়েছে, সি পয়েন্টে আমার হইতেছে আবার একটা ফোর্স এলিমেন্ট আছে।
সো আমার কাছে এখানে ম্যান্ডেটরি না যে পুরা ইউডিএলটাই একটা সেগমেন্ট হবে। যদি আমার আগে যদি আরেকটা ফোর্স এলিমেন্ট 50 থাইকা যায়, তো আমার কিন্তু ওই ওইরকম সেগমেন্টটা ওরকম ভাবেই গঠিত হবে। সো এই ক্ষেত্রে আমার সেগমেন্ট কি? পুরা বিডি কিন্তু আমার সেগমেন্ট না, আমার সেগমেন্ট হচ্ছে বিসি আর সিডি। সো এই ক্ষেত্রে আমার সেগমেন্টটা কি? এ বি, দেন বিসি, দেন হইতেছে আমার সিডি। তো এক্ষেত্রে আমি হইতেছে একটা নোড লিখি, যে এখানে আমি একটা নোড লিখে দেই। নোডটা হচ্ছে হোল UDL will always not be the whole segment। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এটা বোঝানোর মেইন উদ্দেশ্য ছিল আমাদের এটা। তখন আমরা নতুন একটা পেজে চলে যাই। আমাদের এখন কথাবার্তা হবে ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল মেজারমেন্ট। তো শুরুতে আমি বলি যে উই অলওয়েজ ইউজ x as the variable, মানে আমরা সবসময় x ইউজ করি সব টাইপের মেয়াতে, বা সব বই আমার x আছে, সো আমরা x ইউজ করি। এখন x টা কিভাবে শুরু হবে? x টা হবে will always count from the starting point of the main element main element বলতে আমরা কি বোঝাচ্ছি? যে লাইক বিম, আমাদের প্রশ্নে বিম দেওয়া থাকলে লাইক বিম। আর এটা it will end at the last point of the segment we are working on। মানে আমরা যে সেগমেন্ট নিয়ে কাজ করব, আমাদের এক্সটা ওই সেগমেন্টের লাস্ট পয়েন্টে যায় শেষ হবে, এক্স ডিস্টেন্সটা। তো আমি যদি এখন এটা ক্ল্যারিফাই করি, লেটস সে আমি হচ্ছি এ, লেটস সে বি, লেটস সে সি। তো আমি ধরি এসি হচ্ছে আমার মেইন এলিমেন্ট, বা বিম। মেইন এলিমেন্ট বা এসি হচ্ছে আমাদের মেইন এলিমেন্ট বা হইতেছে বিম। তো এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, তাহলে আমি কি দেখতে পারবো? যদি আমি এবি সেগমেন্ট নিয়ে কাজ করি, তাহলে আমি আগে ফার্স্টে এবি সেগমেন্টটা ড্র করব। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো আমাদের বিমের স্টার্টিং পয়েন্ট কি? এ। বিমের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এ, বিম স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এ। আর সেগমেন্টের লাস্ট পয়েন্ট কি? বি। সো আমার এক্সটা কি হবে? এ বি ইন্টু হচ্ছে এক্স। এখন আমি যদি বিসি সেগমেন্ট নিয়ে কাজ করি, তো এই ক্ষেত্রে আমার বিমের স্টার্টিং পয়েন্ট কি? এ। আর সেগমেন্টের লাস্ট পয়েন্ট কি? সেগমেন্টের লাস্ট পয়েন্ট হইতেছে আমার সি। তো এই ক্ষেত্রে আমার এসি কি হবে? এক্স। এখন এখানে একটা ভালো প্রশ্ন আসছে, এখন আমি এটাতেই বলি। এখানে লেখো যে দ্য সেগমেন্ট
the segment we are working on will always be on the variable mode. Variable mode. Variable mode মানে কি? মিনিং মানে হচ্ছে তারা সবসময় x এর মাধ্যমে বা চলকের মাধ্যমে প্রকাশ হবে। মিনিং the length of the segment will be expressed via x. এখন এই x টা আমার x minus 1 হইতে পারে, x plus 1 হইতে পারে, x minus 2 হইতে পারে, etc etc etc. আরেকটা এখন আমি আরেকটা জিনিস আমি লিখে ফেলি এটার সাথে সাথে। এটা তো হইতেছে যে সেগমেন্টে আমরা কাজ করব এটা ভেরিয়েবল মোডে থাকতেছে, বাট the segment we are not working on will be expressed via the given data. ওকে, তো আমি এটা এখন এইভাবে বলি যে লেটস সে আমার এটাও 1 মিটার, এটাও আমার 1 মিটার। তো আমি এবি সেগমেন্টটা নিয়ে কাজ করতেছি। তো এবি সেগমেন্টটা নিয়ে যেহেতু কাজ করতেছি, সো আমার এখানে এবি কি হবে? এবিটা আমার ভেরিয়েবল মোড বা এক্স এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। তো আমার এটা তো হইতেছে স্টার্টিং পয়েন্ট, এটা হইতেছে সেগমেন্টের লাস্ট পয়েন্ট, সো এটা এক্স, এটা এক্স হয়ে গেল। এটা তো আমরা বুঝতে পারছি, সো আমার শর্ত পূরণ হয়ে গেল। তারপর আমরা যখন বিসি নিয়ে কাজ করতেছি, তখন বিসি আসার আগে আমার এবি আছে, সো এবিটা আমার ড্র করা লাগতেছে। ওকে, বাট আমরা এখানে দুইটা সেগমেন্ট এসে পড়তেছি বিসি নিয়ে যখন কাজ করতেছি, এবিও আছে বিসিও আছে, কারণ আমরা লেফট থেকে হিসাব করতেছি। কারণ এটা আমরা আসতেছি একটু পরে, বাট জানিয়ে রাখো যে আমরা যখন এবি সেগমেন্ট হিসাব করতেছি তখন আমরা লেফট থেকে যদি ধরি এবি এর আগে কোনো সেগমেন্ট নেই, এবি আছে, সো আমার এখানে জাস্ট আমি এবিটাই ড্র করছি। বাট বিসি যখন আমি ড্র করতেছি বা বিসি সেগমেন্ট নিয়ে যখন কাজ করতেছি তখন লেফট থেকে ধরলে আমার এবিও আসছে, সো আমার এবিটাও ড্র করা লাগবে। তো এখন আমি কাজ করতেছি কিন্তু বিসি নিয়ে, যেহেতু আমি কাজ করতেছি বিসি নিয়ে, তো এই ক্ষেত্রে আমার বিসিটা হইতেছে ভেরিয়েবল মোডে আমি প্রকাশ করব। আর এবিটা নিয়ে যেহেতু আমি কাজ করতেছি না, তো ওইটা হইতেছে আমার প্রশ্নে গিভেন যে ডাটাটা আছে বা প্রশ্নে গিভেন যে লেন্থটা আছে ওইটার মাধ্যমে প্রকাশ করব। সো এটা আমি 1 মিটার দিব। আর আমি আগে পয়েন্টে 2 নম্বর পয়েন্টে যেভাবে আলোচনা করছি ওই হিসেবে আমার এসি এর লেন্থ কতটুকু হবে? এক্স। সো আমার বিসি এর লেন্থ তাহলে কতটুকু আসতেছে? এক্স মাইনাস 1। তো আমি যে জিনিসগুলো বললাম এটা আবার ক্ল্যারিফাই করি। যে সেগমেন্ট নিয়ে কাজ করব ওই সেগমেন্টটা ভেরিয়েবল মোডে থাকবে, মানে এক্স এর মাধ্যমে প্রকাশ করব, সো আমার এক্স মাইনাস 1 মিটার। যে সেগমেন্ট নিয়ে কাজ করব না ওইটার লেন্থ হবে গিভেন ডাটার যে লেন্থ, তো গিভেন ডাটা 1 মিটার আছে, সো আমার এখানে 1 মিটার হয়েছে। আর আমার এক্স এর মানটা হবে আমাদের বিম বা যেটা প্রশ্নে দেওয়া থাকবে মেইন এলিমেন্ট হিসেবে, ওই মেইন এলিমেন্টের ফার্স্ট পয়েন্ট থেকে যে সেগমেন্ট নিয়ে কাজ করব ওই সেগমেন্টের লাস্ট পয়েন্ট পর্যন্ত, সো এই ক্ষেত্রে আমার মানটা এক্স হবে, তো এক্ষেত্রে যদি আমার মানটা এক্স হয় তাহলে আমি এসিটা আমার হইতেছে এক্স হইতেছে, তো সেই হিসেবে আমাদের এবিটা 1 আর বিসিটা আমার এক্স মাইনাস 1 হইতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা নতুন একটা পেজে চলে যাই, সেটা হইতেছে এইখানে আমরা হইতেছে লেফট বা রাইট মেজারমেন্টের একটা বিষয় আছে। সো জিনিসটা হচ্ছে ইফ
we measure from if we measure from left, then আমার কি হবে? ওকে, measure from left, যদি আমি এবি সেগমেন্ট ধরি এটা, তাহলে আমার VAB নিচের দিকে, আর আমার যে মোমেন্টাম সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কেন দিলাম? যদি আমি লেফট থেকে মেজার করি তাইলে আমার যে VABটা আছে সেটা হইতেছে ডাউনওয়ার্ড পজিটিভ থাকবে, আর MAB যেটা আছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হবে। আরেকটা হইতেছে যদি আমি ইফ উই মেজার ফ্রম রাইট, মানে রাইট সাইড থেকে যদি মেজার করি তাহলে দেন আমার আপওয়ার্ড শিয়ার ফোর্স পজিটিভ হবে আর ক্লকওয়াইজ পজিটিভ হবে, ক্লকওয়াইজ মোমেন্টাম পজিটিভ হবে। তো এই ক্ষেত্রে আমার আপওয়ার্ড পজিটিভ হবে আর ক্লকওয়াইজ মোমেন্টাম পজিটিভ হবে। তারপরে আমি বলি, তারপরে হচ্ছে আমাদের, এখন আমরা তো সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, তো এটা হচ্ছে আমার প্রেফারেন্স, মাই প্রেফারেন্স, যে always measure from left unless it's last segment. তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে লাস্ট সেগমেন্ট হইতেছে আমি কিভাবে হিসাব করব? এটা হইতেছে আমার একটা প্রশ্ন, যে লাস্ট সেগমেন্ট আমি কিভাবে হিসাব করব? আমি এখানে একটা কথা বলি যে from left the last segment is the last segment. So funny হইতেছে না যে from left the last segment is the last segment. So আমি যদি একটা মেইন এলিমেন্ট আঁকি লাইক A B, আমি আর তোমার ফোর্থ এলিমেন্ট গুলো দিচ্ছি না, জাস্ট বলতেছি CD। তো এই ক্ষেত্রে আমি তো লেফট থেকে হিসাব করতেছি, সো আমার কি হচ্ছে ABBCCD। তো আমি যদি লেফট থেকে দেখি তাহলে আমার লাস্ট সেগমেন্ট কোনটা? AB আছে, BC আছে, CD আছে। সো লেফট থেকে দেখলে আমার সর্বশেষ সেগমেন্ট হইতেছে CD। তো CD হইতেছে আমার লাস্ট সেগমেন্ট। তো আমার প্রেফারেন্স হইতেছে যে the last segment will be counted from রাইট সাইড থেকে। যদি রাইট সাইড থেকে কাউন্ট করি তাহলে আমার এখানে সিডি। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করি, যদি আমি রাইট সাইড থেকে কাউন্ট করি তাইলে কিন্তু আমার জাস্ট সিডিটাই ফার্স্ট সেগমেন্ট, এর আগে কোনো সেগমেন্ট নাই। সো আমি যখন সিডি সেগমেন্ট নিয়ে কাজ করব তখন কিন্তু আমার জাস্ট সিডিটাই ড্র করা লাগবে, অন্য কোনো কিছু ড্র করা লাগবে না। আর যদি যেহেতু রাইট সাইড থেকে করতেছি, সো আমার শিয়ার ফোর্স আপওয়ার্ড পজিটিভ হবে আর মোমেন্টাম যেটা আছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ হবে। আশা করি বুঝতে পারছি আমরা। এখন আমি আরেকটা কথা বলি, আরেকটা পয়েন্ট আমি লিখি, সেটা হচ্ছে এটা মনে রাখবা যে লাস্ট পয়েন্ট অফ সেগমেন্ট
last point of segment equals the point we assume shear force and bending moment direction. Shear force and bending moment direction. Bending moment direction. The force element located in the last point won't add any value to the moment or shear force equation. এটার মানে কি? লেটস সে আমার এবি সেগমেন্ট আছে, আমি এটা লেফট থেকে হিসাব করতেছি, তো আমার এ আর বি, সো এখানে আমার বিটা হইতেছে লাস্ট পয়েন্ট। সো এই ক্ষেত্রে আমার ধরো 30 আছে, আর সেগমেন্ট কি হয় যে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টে আমাদের ফোর্স এলিমেন্টগুলো থাকে। তো ওই ক্ষেত্রে যেহেতু আমি লেফট থেকে হিসাব করতেছি, তো আমার নিচের দিকে শিয়ার ফোর্স পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম হচ্ছে পজিটিভ। তো এই ক্ষেত্রে আমি যেটা বললাম, বুঝাইতে চাইলাম যে লাস্ট পয়েন্টে যে আমার ফোর্স এলিমেন্টটা থাকবে সেটা মোমেন্ট বা শিয়ার ফোর্সের ইকুয়েশনে কোনো ভ্যালু অ্যাড করবে না, মানে ওটার দ্বারা কোনো মোমেন্ট সৃষ্টি হবে না, ওটার দ্বারা কোনো ব্যান্ডিং মোমেন্টে প্রভাব পড়বে না, বা ওটার দ্বারা কোনো শেয়ার ফোর্সে প্রভাব পড়বে না। আমি যদি এটা করতে যাই, এটা ম্যাথমেটিক্যালিও প্রুফ, আমি জাস্ট থিওরিটিক্যালি লিখলাম বা ম্যাথমেটিক্যালিও প্রুফ। ধরো এটা হচ্ছে 0, এইদিকে পজিটিভ, সো আমার এক্ষেত্রে তো আগে থেকে এম এ বি আসেই। তো আমি যদি এটা ধরি 30, সো এটা এদিকে যাচ্ছে, তার মানে আমার পজিটিভ 30। লেন্থটা কতটুকু হবে আমি আগেই বলছি, এটা হইতেছে এক্স, যেহেতু এটা একদম ফার্স্ট থেকে সেগমেন্টের লাস্ট এক্স, তো 30x। আমি যদি এইটা ধরি, সো এটা কোন দিকে যাইতেছে, এদিকে যাইতেছে, সো এটা হইতেছে আমার নেগেটিভ, ধরো নেগেটিভ দিলাম, লেটস সে নেগেটিভ। এখানে লেন্থ কতটুকু, 0 না, লেন্থ হইতেছে আমার 0, তো এটা হইতেছে আমার কত থাকতেছে, এটা থাকতেছে আমার 0। সো এই ক্ষেত্রে আমার এম এ বি এর মান কত, -30x। সো লাস্ট পয়েন্টে যেটা থাকতেছে সেটা কিন্তু আর কোনো ভ্যালু অ্যাড করতেছে না। তো এখানে আমরা জাস্ট শেয়ার ফোর্স যদি বের করতে যাই, তখন আমি কি লিখবো, ভি এ বি ইজ ইকুয়ালস টু ডি এম এ বি বাই ডিএক্স, সো -30 কিলো নিউটন। মানে কি, আমরা যেটা ধরছিলাম এই দিকে পজিটিভ, এটা আসলে রিয়েলে এই দিকে পজিটিভ, বুঝতে পারছি। আরেকটা জিনিস আমি এখানে নোট করে রাখো, যে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখবা যে শিয়ার ফোর্স ইকুয়ালস টু ডিএম বাই ডিএক্স, মানে আমি যদি মোমেন্টের ইকুয়েশনকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলেই আমি শিয়ার ফোর্স পেয়ে যাই, আলাদা করে বের করা আমার লাগে না। বা তুমি বের করতে পারো, তুমি যদি লেফট থেকে ধরো তাহলে হচ্ছে আমাদের নিচের দিকে পজিটিভ ধরবা, আর যদি রাইট থেকে ধরো উপরের দিকে পজিটিভ ধরবা। আর রাইট থেকে কখন ধরবা, যে একদম লেফট থেকে যে লাস্ট সেগমেন্টটা থাকবে ওইটাই হইতেছে কি আমাদের লাস্ট সেগমেন্ট। তো এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যে যখন হচ্ছে আমি কি বললাম, যখন হইতেছে আমি লাস্ট সেগমেন্ট নিয়ে কাজ করব, তো ওই লাস্ট সেগমেন্টের লেন্থটা আমার কতটুকু হবে, এটা হইতেছে আমাদের জানতে হবে, যে লাস্ট সেগমেন্টের লেন্থটা আমার কতটুকু হবে। তো ওই ক্ষেত্রে সিডির লেন্থটা হবে হোল লেন্থ মাইনাস এক্স, মানে পুরা বিমের লেন্থটা যদি আমার 6 মিটার হয়, সেখান থেকে আমি 6 - x করব যদি আমি রাইট থেকে করি। মানে ফার্স্ট অফ অল রাইট থেকে কখন করব, লেফট থেকে হিসাব করতে গেলে যে সেগমেন্টটা আমার লাস্টে পড়বে, ওই সেগমেন্টটা আমি আগে দেখব কোনটা, ওই সেগমেন্টটা আমি রাইট থেকে কাউন্ট করব, আর ওই সেগমেন্টের লেন্থ হবে হোল লেন্থ মাইনাস এক্স। তো আমার পুরাটা যদি আমি ধরি যে
এ বি সি ডি, এডি হইতেছে আমার এডি এর লেন্থ বা পুরা বিমের লেন্থ যদি আমার 6 মিটার হয়, তো সিডিটা যদি আমি রাইট থেকে কাউন্ট করি অ্যাজ ইট ইজ দ্য লাস্ট সেগমেন্ট ইফ উই কাউন্ট ফ্রম দ্য লেফট, দেন the length of CD will be 6 minus x, considering the whole length of AD is 6 meter. তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। সো এই সবগুলোই ছিল আমার ইকুয়েশন মেথডের পুরা নোট। তো এখন আমরা একটা যদি প্রবলেম সলভ করি তাইলে আশা করি আমরা বুঝতে পারবো যে আসলে কি কি হইতেছে। তো আমরা হচ্ছে একটা প্রবলেমে চলে যাই। লেটস সে এটা হচ্ছে বইয়েরই প্রবলেম, বাট কত নাম্বার আই ডোন্ট রিমেম্বার, বাট আমি বলতেছি এইখানে আমার 30 দেওয়া আছে, তো এইখানে আমার 56 দেওয়া আছে, এইখানে আমার 50 দেওয়া আছে, আর এইখানে আমার 24 দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তো ফার্স্ট অফ অল আমি বলি এটা ছিল 1 মিটার, এটা ছিল 3 মিটার। সো আমি আগেই বলি এটা নিয়ে জাজ করার কোনো দরকার নাই, জাস্ট আমি বলার জন্য বলতেছি। আমার এখানে একের থেকে 3 মিটারই ছোট হয়ে গেছে, বাট নো প্রবলেম, জাস্ট বুঝলেই হইলো। আর এটা হচ্ছে আমার 2 মিটার। তো আমার এখন ইকুয়েশন মেথড বের করা লাগবে এক একটা সেগমেন্টের জন্য। তো ফার্স্ট অফ অল আমি আসি যে সেগমেন্টগুলো আমি বুঝছি কিনা। পরীক্ষার খাতে কিন্তু এমনি লেখা লাগবে না, আমি জাস্ট প্রথম ম্যাথ এই জন্য লিখতে। সেগমেন্টগুলো কোনটা আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি, এ বি, বিসি আর সিডি। তো আমাদের লাস্ট সেগমেন্ট এখানে কোনটা, আমাদের লাস্ট সেগমেন্ট এখানে কোনটা, যদি আমি লেফট থেকে হিসাব করি তাহলে সিডি। তো এক্ষেত্রে আমার, তো কোনটা আমি রাইট কাউন্ট করব, কোনটা আমি রাইট কাউন্ট করব, আমি সিডি রাইট কাউন্ট করব। আর যদি আমি সিডি রাইট কাউন্ট করি তাহলে সিডির লেন্থ আমার কি হবে, সিডির লেন্থ আমার কি হবে, হোল লেন্থ মাইনাস এক্স। হোল লেন্থ কত, 1 প্লাস 3 প্লাস 2 মানে 6 মাইনাস এক্স। সো আমার 6 মাইনাস এক্স মিটার। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমি ম্যাথে শুরু করি। তো ফার্স্টে আমি এবি সেগমেন্ট ধরি, এবি সেগমেন্ট। তো এবি সেগমেন্ট তুলে আমি একটা রেঞ্জ দেই, তো এটা হচ্ছে 0 থেকে শুরু 1 মিটার পর্যন্ত। তো লেফট থেকে আমি করতেছি, পরীক্ষার খাতে কিন্তু লেফট লেখা লাগবে না, জাস্ট আমি বোঝার জন্য দিতেছি। পরীক্ষার খাতে এগুলোও লেখা লাগবে না, জাস্ট এখান থেকে লিখতে হবে। সো এবি সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, লেফট থেকে কাজ করতেছি। যেহেতু লেফট থেকে কাজ করতেছি, সো এবি এর আগে কোনো কিছু নাই, সো আমি এবি সেগমেন্টটাই আঁকবো। তো এটা আমি আগেই বলছি, এটা পুরোটা এক্স হবে, কেন হবে সেটাও আগে বলছি। যেহেতু লেফট থেকে হিসাব করতেছি, সো আমার এক্ষেত্রে নিচের দিকে পজিটিভ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তো আমি যদি মোমেন্টের ইকুয়েশন নেই, মোমেন্টের ইকুয়েশন নেই, তাহলে সেটা হচ্ছে আমার পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমার কি হবে, এম এ বি, আচ্ছা আমার তো এখানে এটা আঁকা লাগবে 30, আর এক্ষেত্রে হচ্ছে আমার 56। তো এই 56 যেহেতু লাস্ট পয়েন্ট অফ দ্য সেগমেন্ট, সো ইট ওন্ট অ্যাড এনি ভ্যালু টু দ্য মোমেন্ট অর শেয়ার ফোর্স ইকুয়েশন। তো এই ক্ষেত্রে আমার এটা কি থাকতেছে, প্লাস 30 x 0। সো আমার এম এ বি কি হইতেছে, মাইনাস 30 x। তো ভি এ বি আমার কি হবে, তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস 30 কিলো নিউটন। সো তার মানে কি আমরা এই দিকে পজিটিভ ধরছিলাম, বাট আসলে পজিটিভ হচ্ছে এই দিকে। তো আমার হেভি সেগমেন্ট শেষ হইল। তো আমি যদি এখন বিসি সেগমেন্ট নিয়ে কাজ করি, বিসি সেগমেন্ট নিয়ে কাজ করি, তো আমার আগে আর রেঞ্জ দিতে হবে। রেঞ্জ দিলে সো 1 থেকে 4। তো যেহেতু আমি লেফট থেকে কাজ করতেছি, সো এবি এর আগে বিসি আছে, সো আমার মানে বিসি এর আগে এবি আছে, সো আমার এবি আঁকতে হবে। তো এই ক্ষেত্রে আমার এখানে 30, 56, 50।
যেহেতু লেফট থেকে কাজ করতেছি, সো নিচের দিকে শেয়ার ফোর্স পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম পজিটিভ। আর আমি কি বলছি, যে সেগমেন্ট নিয়ে কাজ করব ওই সেগমেন্টের লাস্ট পয়েন্ট পর্যন্ত আমার এক্স থাকবে, একদম শুরুর পয়েন্ট থেকে মেইন এলিমেন্টের। সো আমার এক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু হইতেছে এসি। আর আমি বিসি সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, সো সেটা ভেরিয়েবল মোডে থাকবে। আর যেটা নিয়ে কাজ করবো না সেটার যে প্রদত্ত মান দেওয়া আছে ওইটাই ইউজ হবে। সো এবি এর মান 1 মিটার দেওয়া ছিল, আমরা 1 মিটার ইউজ করবো। সো বিসি এর মান আমার কত থাকবে, x-1 মিটার, x-1 মিটার। তো আমি যদি এখন, আর এই ক্ষেত্রে হচ্ছে 50টা হইতেছে সেগমেন্টের লাস্ট পয়েন্টে, সো এটা কোনো ভ্যালু অ্যাড করবে না। সো আমি যদি এখন মোমেন্টের ইকুয়েশন নেই, তাহলে আমি কি পাবো, যে এম বিসি, তারপরে যদি আমি 56-র ক্ষেত্রে চিন্তা করি, 56টা আমার এই দিকে যাইতেছে মানে নেগেটিভ, -56 x-1। তারপরে যদি 30 নিয়ে যদি চিন্তা করি, 30 হবে 30 ইন্টু এক্স পজিটিভ। তো আমার এখানে কি থাকতেছে, এম বিসি থাকতেছে 26x-56। তো আমি যদি ভি বিসি হিসাব করি, তাহলে আমার কি থাকতেছে 26 কিলো নিউটন। মানে আমরা এই দিকে পজিটিভ ধরছিলাম, এই দিকেই পজিটিভ আছে, মানে এটাই রিয়েল। তো এখন আমি নতুন একটা পেজে চলে যাই। এখন আমরা হচ্ছে সিডি সেগমেন্ট নিয়ে কাজ করব। সিডি সেগমেন্ট নিয়ে আমরা কাজ করব, সরি, সিডি সেগমেন্ট নিয়ে কাজ করব। তো সিডি এর আমার রেঞ্জটা কি হবে, এরকম। তো এটা যেহেতু হচ্ছে লাস্ট সেগমেন্ট, লাস্ট, সেটা আমরা রাইট থেকে কাউন্ট করব। তো এটা হচ্ছে আমার সিডি, আমি কাউন্ট করব রাইট থেকে। তো এই ক্ষেত্রে আমার কত ছিল 50, আর এই ক্ষেত্রে আমার ছিল 24। যেহেতু আমার এটা রাইট সেগমেন্ট, তো রাইট সেগমেন্টের জন্য আমার উপরের দিকে শেয়ার ফোর্স পজিটিভ, আর মোমেন্টাম হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ। আর এই ক্ষেত্রে আমার রাইট থেকে ধরলে আমার সি পয়েন্টটা লাস্ট পয়েন্ট, আর লাস্ট পয়েন্টে 50 আছে, সো এই 50টা আসলে কোনো ভ্যালু অ্যাড করবে না। তো আমি এখন মোমেন্টের ইকুয়েশনটা লিখি। এই ক্ষেত্রে আমাদের ক্লকওয়াইজ পজিটিভ, সো এমসিডি, তারপরে হইতেছে আমার মাইনাস হবে, কারণ 24টা এদিকে আছে, সো সেটা এদিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস। আর এইটার লেন্থ কি হবে, আমি কি বলছিলাম, যে যদি রাইট ভাবে কাউন্ট করি, তাহলে ওই সেগমেন্টের লেন্থ হয় হোল লেন্থ মাইনাস এক্স, তার মানে 6 মাইনাস এক্স 0। তো এম সিডি আমার কতটুকু হবে, 24 ইন্টু 6 মাইনাস এক্স, তো 144 মাইনাস 24x। তো আমার এখানে ভিসিডি কতটুকু থাকতেছে, -24 কিলো নিউটন। সো মানে কি, আমরা এইভাবে পজিটিভ ধরছিলাম অ্যাজিউম, বাট আসলে এইভাবে পজিটিভ রিয়েল। তো আশা করি আমাদের ম্যাথ শেষ, না সরি, আশা করি না, আমাদের ম্যাথ শেষ। তো আশা করি আজকের ক্লাসে আমরা পুরোটা বুঝতে পারছি। তো আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল কিভাবে ধরা লাগে, তারপর হইতেছে এক্সট্রা কোথা থেকে কোন পর্যন্ত ধরা লাগে, কখন আমরা রাইট কাউন্ট করব, ওইটা লেফট কাউন্ট করলে আমরা কতটুকু কয়টা সেগমেন্ট আঁকা লাগবে, সো কোন সেগমেন্টকে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করব, কোনটাকে আমি ডাটা দিয়ে প্রকাশ করব। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এটাই হইতেছে আমাদের ইকুয়েশন মেথডের আদ্যপান্ত সকল থিওরি। তো আজকের ক্লাস শেষে আশা করি তোমরা যদি পর্যাপ্ত প্র্যাকটিস করো, এই থিওরির উপর বেস করে তোমরা সব ম্যাথ সলভ করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
পরবর্তী যেকোনো ক্লাসে আবার দেখা হচ্ছে। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।